হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 8-এ তোমাদের কোশ্চেন বাঞ্চে যে তুলসী প্রকাশনী ডাফিন দাঁতের বইটি রয়েছে তার কিছু সলভিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি আজকে তোমাদেরই কমেন্ট করা পেজ সলভ করাবো। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল আমাকে যে নেক্সট মানে পুরো 1 to 15 পেজ অব্দি মডেল সেটগুলো করিয়ে দিতে, কিন্তু আমার 1 to 10 মডেল সেট অলরেডি আমি করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে নিশ্চয়ই সেটা গিয়ে দেখে নিও। আমার চ্যানেলের প্লে লিস্ট রয়েছে, অথবা আমি ডেসক্রিপশন বক্সেও পরপর লিঙ্ক দেবো রয়েছে ভিডিওর প্রিভিয়াস ভিডিওগুলোর, তো সেখান থেকেও তোমরা চাইলে ভিজিট করে নিতে পারো। তো আজকে আমি লাস্ট 5টা বাকি রয়েছে সেটা করাবো, অর্থাৎ মডেল সেট 11 থেকে 15 অব্দি। আর তোমাদের যে মডেল সেট রয়েছে সেগুলি 15 মার্কসের রয়েছে, কিন্তু তোমরা আমাকে বলছো যে 30 মার্কসের এক্সাম রয়েছে। তো হ্যাঁ, আমার মনে পড়েছে ঠিকই, এখন তো 30 মার্কসের এক্সাম হয় আর 15 মার্কসে তোমাদের এক্সাম হয় না। তো কিন্তু ওখানে 15 মার্কসের যেহেতু মডেল সেট দেওয়া রয়েছে, তো আমি সেগুলোই করে দিচ্ছি। যদি তোমাদের মেলে তাহলে নিশ্চয়ই লিখবে, কারণ ওখান থেকেও কোশ্চেন আসতে পারে, ওখানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আর এখানে দেখো তোমরা আমি 2025-এর এডিশন বুক নিয়ে তোমাদের যে সলভ করাই, তো কোনো প্রবলেম নেই আমার মনে হয় না। তোমরাও দেখতে পারবে যে তোমাদেরও বইতে হয়তো 15 মার্কসেরই রয়েছে। আর যদি 30 মার্কসে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন পেজে রয়েছে, কেননা আমি তো তোমাদের 2025 এডিশন বুক নিয়ে করাচ্ছি, তো কোথায় আছে আমি তো খুঁজে পেলাম না। আমি 15 মার্কসের গুলোই করাচ্ছি। ঠিক আছে, তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তাই দেখো তোমাদের পেজ নম্বর 281-তে রয়েছে, অর্থাৎ 281-এ রয়েছে। আগের পেজগুলো আমি কমপ্লিট করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এখানে সব 15 মার্কসের দেওয়া রয়েছে, কিন্তু তোমরা বলছো 30 মার্কসের আসবে। নিশ্চয়ই 30 মার্কসের, এটা সঠিক যে তোমাদের 30 মার্কসেরই এখন কোশ্চেন আসে। তো এখানে তো 15 মার্কসেরই রয়েছে, তার জন্য আমি 15 মার্কসেরই করাচ্ছি। এখনো হয়তো আপডেট করিনি বইগুলো, তো এখানে 30 মার্কসের তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। তো তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কোথাও যদি 30 মার্কসের কোশ্চেন আনসার থাকে, তাহলে আমি নিশ্চয়ই করিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো 15 মার্কসের ফুল মার্কস 15 মার্কসই দেওয়া রয়েছে। তো এখানে সিন প্যাসেজ তোমাদের কি দেওয়া রয়েছে 11-এ তোমাদের রয়েছে অ্যান এপ্রিল ডে। তোমাদের একটাই পোয়েম রয়েছে শুধুমাত্র ফার্স্ট সামেটিভে, তোমরা নিশ্চয়ই জানো। এবং তোমাদের স্টোরি রয়েছে, কি রয়েছে নিশ্চয়ই জানো, দ্য উইন্ড ক্যাপ, ক্লাউডস অ্যান্ড দ্য গ্রেট এস্কেপ, এই 3টে তোমাদের স্টোরি রয়েছে। অ্যান্ড একটা তোমাদের পোয়েম রয়েছে, সেটি হচ্ছে অ্যান এপ্রিল ডে। তো এই সবই রয়েছে তোমাদের। তো অ্যান এপ্রিল ডে বাকি রয়েছে, এখানে সিন প্যাসেজে রয়েছে। তো দেখো এখানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স করতে বলেছে। দ্য পসিবিলিটি অফ স্টর্মস ইজ ফোরটোল্ড বাই দ্য ডার্কনিং স্কাই। দ্য ডার্কনিং, DARKENING, ডার্কনিং স্কাই। আমি স্পেলিংটা কিন্তু স্পেল করে দিচ্ছি, তোমরা যদি আমার হাতে লেখা না বুঝতে পারো, হ্যান্ড রাইটিং যদি না বুঝতে পারো, তাহলে নিশ্চয়ই আমার কথা শুনে তোমরা লিখে নিও, কারণ আমি আস্তে আস্তেই বলবো, চাইলে পজ করেও ঠিক করে দেখে তোমরা লিখে নিতে পারো। নেক্সট কোশ্চেনটা দেখো, দ্য আর্থস লুজেন্ট মোড। ঠিক আছে, এখানে রয়েছে তোমাদের কোশ্চেন হেল্পস দ্য স্যাপলিংস টু থ্রাইভ। তো এখানে তোমাদের আনসার হবে দ্য আর্থস লুজেন্ট মোড। এখানে আমি স্পেলিং বলে দিচ্ছি, LWSCNED, লুজেন্ট MOULD, মোড। এখানে দেখো তোমাদের উপরেই রয়েছে দ্য আর্থস লুজেন্ট মোড, তো তোমরা চাইলে এখান থেকেও লিখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, স্ট্রাইকস দ্য হার্টস অফ দ্য প্লান্টস। এটা হবে উইন্টার্স কোল্ড। উইন্টার্স কোল্ড, এখানে দেখো লেখা আছে উইন্টার্স কোল্ড। নেক্সট তোমাদের এর মধ্যে রয়েছে আনসিন প্যাসেজ দিয়েছে। একটাই শুধুমাত্র মডেল সেট দেখলাম আমি যে তোমাদের আনসিন প্যাসেজটা দিয়েছে। তো এখানে দেখো আনসিন প্যাসেজটা খুব ভালো করে কিন্তু রিড করতে হয়। তোমরা যখনই আনসিন প্যাসেজ স্টার্ট করবে তখন খুব ভালো করে রিড করে নেবে, 2-3 বার পড়বে, খুব ভালো করে বুঝবে, দেন তোমরা কিন্তু লেখা স্টার্ট করবে। নয়তো না বুঝলে কিন্তু তোমাদের যে আনসিন ভুল হয়ে যেতে পারে, তার জন্য বলছি 2বার পড়ে নিও, ভালো করে বুঝে নেবে, তারপর তোমরা লেখা স্টার্ট করবে। তো এখানে দেখো প্রথমে রয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ওয়ার দ্য সোর্স অফ দি স্টোরিজ মেড বাই দ্য মাউস? ইন দ্য ওল্ড ডেজ ওয়ার দ্য সোর্স অফ দি স্টোরিজ মেড বাই দ্য মাউস। ইন দ্য ওল্ড ডেজ, এখানে দেখো লেখা আছে ইন দ্য ওল্ড ডেজ। ঠিক আছে, এখানে লিখে তারপর লিখবে ওয়ার, ডেজ এর পর ওয়ার দ্য সোর্স অফ দি স্টোরিজ মেড বাই দ্য মাউস। দেখে দেখে সমস্তটা লিখে দিতে হবে শুধু। নেক্সট কোশ্চেন দেখো, হু ব্রোক দ্য ডোর অফ দি হাউস? সিপ, SHEEP, সিপ। এখানে দেখো লেখা আছে সিপ ব্রোক, দেখে দেখে লিখে দেবে এবার, ব্রোক দ্য ডোর অফ দি হাউস।
আনসারটা লিখবে, তারপর তোমরা দেখে দেখে কোশ্চেনটা লিখে দিও। Next question, what is the present condition of the stories? The present condition of the stories, they run, R-U-N, run up, ঠিক আছে, run up, এখানে দেখো লেখা আছে they run up and down over all the earth। তো এখান থেকে দেখে দেখে প্রথমে লিখবে the present condition of the stories, এত অব্দি লিখে এখানে উপরে দেখো লেখা আছে they run up and down over all the earth। আমি দেখিয়ে দিলাম, তোমরা চাইলে উপর থেকেও লিখে নিতে পারো। এবার তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো ডুয়াস ডিরেক্টেড, ডুয়াস ডিরেক্টের মধ্যে অনেক কিছু থাকে, অনেক গ্রামারগুলো থাকে, যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, প্রিপোজিশন, আর্টিকেলস থাকে, তো ওই হিসাবে দেওয়া রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, উই মাস্ট বি গ্রেটফুল ফর দ্য ব্লেসিংস দ্যাট গড হ্যাজ বিস্টোড আস, এটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। এটা দেখো তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, মানে আপন আসও হতে পারে অথবা অন আস হতে পারে, মানে দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেও তোমাদের কিন্তু সঠিক হবে, ভুল হবে না। মানে উই মাস্ট বি গ্রেটফুল ফর দ্য ব্লেসিংস দ্যাট গড হ্যাজ বিস্টোড আপন আস, অথবা উই মাস্ট বি গ্রেটফুল ফর দ্য ব্লেসিংস দ্যাট গড হ্যাজ বিস্টোড অন আস। তো দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো, আপন অর অন, অনের মধ্যে আপন আর অনের মধ্যে যে কোনো একটি লিখবে, তোমরা দুটো লিখে দেবে না কিন্তু, যে কোনো একটি লিখবে। নেক্সট দেখো, আই উড রাদার টু ওয়ার্ক ফ্রম হোম দেন কাম টু দ্য অফিস, কারেক্ট দ্য এরর। মানে এররটা কারেক্ট করতে বলছে, মানে এই পুরো সেন্টেন্সের মধ্যে কোনটা এরর রয়েছে সেটাকে কারেক্ট করে লিখতে বলেছে। তাই হবে দেখো, আই উড রাদার ওয়ার্ক, এখানে দেখো টু ওয়ার্ক ছিল, তোমাদের ওয়ার্ক হয়ে যাবে, ঠিক আছে। আই উড রাদার ওয়ার্ক ফ্রম হোম দেন কাম টু দ্য অফিস, মানে শুধুমাত্র এখানে কি চেঞ্জ হচ্ছে, আই উড রাদার ওয়ার্ক, টুটা হবে না, শুধু ওয়ার্ক ফ্রম হোম দেন কাম টু দ্য অফিস, সেম হবে, শুধুমাত্র এখানে টু হচ্ছে না। তো এটাই এরর কারেকশন করলাম আমরা। নেক্সট কোশ্চেন, দ্য বাস হ্যাড ডিপার্টেড বিফোর উই রিচড, কি করতে বলেছিল এখানে, ভার্ব, কারেক্ট ভার্ব বসাতে বলেছিল। তো হ্যাড, HAD হ্যাড, ডিপার্ট লিখে ED ডিপার্টেড, DEPARTED departed। Number 4, the Indian women's cricket team won the match, change the voice, the match was won by the Indian women's cricket team। নেক্সট তোমাদের রাইটিং স্কিল রয়েছে, তো আমি রাইটিং স্কিল কিন্তু করাচ্ছি না, তোমাদের যদি লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমাকে কমেন্ট করে জানাবে তোমরা, কেননা তোমাদের যদি বলে থাকে যে এই রাইটিং স্কিল ইম্পর্টেন্ট রয়েছে, তো যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি নিশ্চয়ই এই রাইটিং স্কিল রিলেটেড একটি ভিডিও আনবো, তো তোমরা যাতে সমস্ত রাইটিং স্কিলগুলো ভালো করে পড়ে যেতে পারো এবং সেগুলো অ্যাটেন্ড করতে পারো এক্সামে, এবং ভালো মার্কস যাতে গেইন করতে পারো, কেননা আমি খুব ছোট করে রাইটিং স্কিল লিখে দেবো, খুবই সহজ ভাষায় লিখে দেবো, তো তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট তোমাদের পেজে চলে যাও, তোমাদের মডেল সেট 11 হয়ে গেছে, মডেল সেট এবার 12-এ যাচ্ছি আমরা। 12-এ দেখো রয়েছে তোমাদের কোন সিন প্যাসেজ, তোমাদের কিন্তু সিন প্যাসেজ থেকে বুঝতে হবে কি রয়েছে, এটা তোমরা নিশ্চয়ই জানো, দ্য গ্রেট এস্কেপ রয়েছে, তাই তো। তোমাদের যে সুভাষচন্দ্র বোসের যে স্টোরিটি রয়েছে দ্য গ্রেট এস্কেপ, সেই রিলেটেড সিন প্যাসেজটি রয়েছে, তোমরা নিশ্চয়ই পড়ে বুঝতে পারছো। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ওয়ার ওয়াজ সুভাষ রেসিডেন্স, রেসিডেন্স মানে যেখানে বসবাস করেন, তাই তো। সুভাষ রেসিডেন্স ওয়াজ অ্যাট এলগিন রোড ক্যালকাটা, অ্যাট এলগিন রোড ক্যালকাটা, ELGIN, এলগিন রোড ক্যালকাটা, অথবা ইন ক্যালকাটাও লিখতে পারো তোমরা, কমা এর জন্য দিয়েছি আমি, কমা ক্যালকাটা, ঠিক আছে, মানে ক্যালকাটার মধ্যে এলগিন রোড, তো এভাবে লিখতে পারো, আমি যেভাবে লিখেছি আমি কোনো চেঞ্জ করছি না, অথবা তোমরা অ্যাট এলগিন রোড ইন ক্যালকাটাও লিখতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, অর ইন ক্যালকাটা মানে স্ল্যাশ দিয়ে দিলাম, তোমরা ইন ক্যালকাটাও লিখতে পারো, অথবা অ্যাট এলগিন রোড কমা ক্যালকাটাও লিখতে পারো। নেক্সট কোশ্চেন, হু নিউ অ্যাবাউট সুভাষ প্ল্যান ইন দ্য ফ্যামিলি, কে কে জানতো ফ্যামিলির মধ্যে সুভাষের প্ল্যান, যে সুভাষ এসকেপ করবে, পালাবে, তো শিশির জানতো, ডিউজেন জানতো এবং ইলা জানতো, তাই তো। তো শিশির, ডিউজেন অ্যান্ড ইলা, এখানে দেখো লেখা রয়েছে ইলা স্পেলিং, যদি না বুঝতে পারো, ইলা নিউ, এবার দেখে দেখে লিখে দেবে নিউ অ্যাবাউট সুভাষ প্ল্যান ইন দ্য ফ্যামিলি, কি কি লিখবে, শিশির, ডিউজেন অ্যান্ড ইলা, দে নিউ অ্যাবাউট সুভাষ প্ল্যান ইন দ্য ফ্যামিলি। নেক্সট কোশ্চেন, হাউ ওয়াজ সুভাষ ড্রেসড ইন ডিসগাইজ, মানে ছদ্মবেশে কেমন সেজেছিল, সুভাষ ওয়াজ ড্রেসড
আমি এটা তোমাদের ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এখানে দেখো সুভাষ লেখো তোমরা। সুভাষের পর আমি দেখাচ্ছি তোমাদের সুভাষ ওয়াজ, এখান থেকে লেখা স্টার্ট করবে কিন্তু। ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেস। আসলে বুঝতে পেরেছো তোমরা, এতটাই ছিল। ড্রেস আপ করেছিল, তাই তো, ড্রেস জিজ্ঞেস করেছে, যার জন্য ড্রেস আপটা লিখেছি আমি। আর যদি বলতো কি কি পড়েছিল, তো ওর গোল্ড ওয়ার রিমেন্ড স্পেকটেকলসও লিখতে হবে তোমাদের। ঠিক আছে, হি ওর গোল্ড ওয়ার রিমেড স্পেকটেকলস। তো যখন বলবে যে কি পড়েছিল তখন এটা লিখতে হবে তোমাদের। নেক্সট দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। Filling the blanks with the given adjectives in their proper degree. Very few Indian cities are as big as Mumbai. The Vande Bharat Express runs faster than, fast लिखे ER, faster than most other Indian trains. Next question. The baby has been sleeping all day. এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছিল, তো হ্যাজ বিন, স্লিপ লিখে আইএনজি, স্লিপিং। এখানে যেহেতু জায়গা ছিল না বলে ছোট ছোট হয়ে গেছে, তো তোমরা স্লিপ লিখে আইএনজি লিখবে কিন্তু, স্লিপিং। নেক্সট বলেছে তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দি ভার্ব। তো এটা হবে দে হ্যাড বিন প্লেইং। দে হ্যাড বিন প্লেইং, দেখো নিচে লিখেছি আমি, তো প্লে লিখা আইএনজি, প্লেইং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম। লাস্ট তোমাদের ডি নম্বর রয়েছে I am preparing my lessons now. Change into passive voice. My lessons are being prepared by me now. Now যেহেতু একটি কমপ্লিমেন্ট ছিল তার জন্য সেটি কি হয়েছে, লাস্টে চলে গেছে। নেক্সট কোশ্চেন তোমাদের মডেল সেট, নেক্সট মডেল সেট তোমাদের 13 রয়েছে। তো এখানে দেখো তোমাদের অনেক বড় যেহেতু কোশ্চেন আনসার ছিল, যার জন্য আমি এখানে লিখিনি, তোমাদের খাতা থেকে দেখাবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি কিন্তু দ্য গ্রেট এস্কেপ থেকে দেওয়া রয়েছে। ওয়ার ফ্রম হ্যাজ দ্য এক্সার্পট বিন টেকেন, হু ইজ দ্য অথর। দেখে দেখো দ্য এক্সার্পট হ্যাজ বিন টেকেন ফ্রম হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট MAJESTY ম্যাজেস্টিজ অপোনেন্ট OPPONENT OPPONENT অপোনেন্ট। তারপরে দুটো কোলন দেবে তোমরা, কোলন সাইন দেবে, সুভাষ চন্দ্র বোস অ্যান্ড ইন্ডিয়া স্ট্রাগল अगेंस्ट এম্পায়ার, EMPIRE এম্পায়ার। আমি আবার পড়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেন আনসার। দ্য এক্সার্পট হ্যাজ বিন টেকেন ফ্রম হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট, তারপরে কোলন সুভাষ চন্দ্র বোস অ্যান্ড ইন্ডিয়া স্ট্রাগল अगेंस्ट এম্পায়ার। তো তোমাদের অথর কি ছিল, দ্য অথর ইজ সুগতা বোস। নেক্সট কোশ্চেনও কিন্তু আমি খাতায় লিখেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডেসক্রাইব হাউ শিশির স সুভাষ disappearing into darkness towards the platform on the opposite side. দেখো শিশির watched as his uncle moved swiftly and confidently, blending into the night. Full stop. The dim station lights flickered as Subhas disappeared into the darkness, making his way to the opposite platform. আবার পড়ে দিচ্ছি, শিশির watched as his uncle moved swiftly and confidently, blending into the night. The dim station lights flickered as Subhas disappeared into the darkness, making his way to the opposite platform. তোমরা পজ করে লিখে নিও, কারণ একটু দুটোই বড় রয়েছে আনসার, তো পজ করে তোমরা চাইলে লিখে নিতে পারো। নেক্সট তোমাদের রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স, ঠিক তোমাদের পরের পেজে রয়েছে দেখবে। তো while parting Subhas said that he was off, you went back. With rhythmic clutter, the train light was moving away. Grammar and vocabulary. 2 civilians have been slaughtered. Slaughtered লিখে ED, slaughtered brutally in the valley today. Proper verb করতে বলেছিল, proper form of the verb, তো সেটাই করেছি। Ashok's rage was considered to be a very bright period in the history of India. এটাও সেম করতে বলেছিল। নেক্সট তোমাদের চেঞ্জ দ্য ভয়েস বলেছে, সামথিং মেড মি কাম হেয়ার, আই ওয়াজ মেড টু কাম হেয়ার বাই সামথিং। Abhay came to me, his purpose was to return my notes, join
জয়েন ইউজিং ইনফিনিটিভ। তো এটা হবে অভয় কেম টু মি টু রিটার্ন মাই নোটস। ইনফিনিটিভ মানে হয় টু বসাতে, তাই তো। তো এখানে দেখো বসিয়েছি আমি টু মি টু রিটার্ন মাই নোটস, এখানে আমরা যুক্ত করে দিয়েছি, জয়েন করে দিয়েছি। নেক্সট তোমাদের মডেল সেট 14, এটাও তোমাদের দ্য গ্রেট এস্কেপ রয়েছে। হুম ডিড সুভাষ সেন্ড আ কেবল অ্যান্ড ওয়াই? সুভাষ সেন্ড আ কেবল টু আকবর শাহ বিকজ হি এর পর লেখা স্টার্ট করবে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। বিকজ হি এর পর লিখবে ওয়াজ টু হেল্প সুভাষ এস্কেপ। হি ওয়াজ টু হেল্প সুভাষ এস্কেপ, ঠিক আছে। সুভাষ লিখে দিও অ্যাপোস্ট্রফিক এস, ঠিক আছে। সুভাষ লিখে অ্যাপোস্ট্রফিক এস, সুভাষ এস্কেপ, সুভাষের পলায়ন করতে সহায়তা করবে তাই। নেক্সট, which items did শিশির purchase for his uncle later? শিশির purchased লিখে ed, purchased baggy salwars, a black face and a suitcase for his uncle later। এখানে জায়গা ছিল না বলে ডট ডট দিচ্ছি, দেখো আমি, মানে শেষ হয়নি এখনো, তো ডট ডটের পর কিন্তু লিখবে for his uncle later। শিশির purchased baggy salwars, a black face and a suitcase for his uncle later। word from the passage which means assist। এখানে দেখো লেখা নেই, assist এর সিনোনিমস হচ্ছে তোমাদের, এখানে তোমাদের দেওয়া রয়েছে প্যাসেজে হেল্প হবে, ঠিক আছে। তো তোমরা হেল্প লিখে দিও, এই যে এখানে দেখো হেল্প দেওয়া রয়েছে তোমাদের, হেল্প মানে assist মানে হেল্প, তো হেল্প লিখে দিও তোমরা। নেক্সট তোমাদের ট্রু ফলস রয়েছে, দ্য ব্যাগি সালভার্স অ্যান্ড দ্য ব্ল্যাক ফেজ ওয়ার মেন্ট ফর আকবর শাহ, ফলস। এটা তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টস লিখতে বলেছে, তো আমি দেখিয়ে দিচ্ছি, ওপরেই আছে। Together they went to a shop in central Calcutta where they purchased baggy salwars and a black face for Subha's disguise। তো এই জিনিসটা তোমাদের পুরো লিখতে হবে। নেক্সট তোমাদের রয়েছে an April day। April is a time when the seeds are sowed and the দুবার লিখে দিয়েছি আমি, এটা লিখবে না কিন্তু, দাটা লেখাই আছে। The flowers begin to bloom, flowers begin to bloom। How is the sky during April? The sky during April is clear and bright with soft golden sunlight। The sky during April is clear and bright with soft golden sunlight। নেক্সট পেজে চলে যাও তোমরা। নেক্সট পেজে দেখো ডুয়াস ডিরেক্টেড রয়েছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর দ্য লাস্ট 2 years। এটা তোমাদের ভার্বের কারেক্ট ফর্ম লিখতে বলেছিল, তো হ্যাজ বিন ওয়ার্কিং, ওয়ার্ক লিখে আইএনজি, ওয়ার্কিং। উই শুড নট, আচ্ছা এটা কি করতে বলেছে, প্রেফিক্স আর সাফিক্স করতে বলেছে, তাই তো, নয়তো প্রেফিক্স হবে নয়তো সাফিক্স হবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে বলেছে। উই শুড নট, কারেজ রয়েছে, কারেজ 1, কারেজটি হয়ে যাবে ডিসকারেজ, অর্থাৎ এটা তোমাদের কি হয়েছে, প্রেফিক্স হয়েছে, ডিসকারেজ 1। The rain had changed everything। Rewrite the sentence using simple present tense। The rain changes everything, changes, changes, changes everything। The boy wrote a different story। Replace the underlined word with its antonym। মানে হচ্ছে তোমাদের অপোজিট ওয়ার্ডে রিপ্লেস করতে হবে, তো তোমরা পূর্ণ বাক্যে কিন্তু লিখবে the boy wrote a same story। Change the voice, the artist was painting a scenery। A scenery was being painted by the artist। নেক্সট হচ্ছে ইনফিনিটিভ বসাতে বলেছে, দেখো, he came to my house to meet me। Meeta is determined to go to Delhi। Model set 15, last one। Complete the sentence with information from the text। এটি কোন টেক্সট রয়েছে তোমরা বুঝতে পারছো তো, নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ক্লাউডস রয়েছে। The boy looked refreshed because he had been, এটা কি আছে দেখো, drenched লেখা DRANCHED, drenched DRANCHED, ঠিক আছে, এটা এন রয়েছে কিন্তু, DRANCHED, drenched in the rain। The old man remarked that the clouds came but did not bring any rain। Arrival, এটা তোমাদের সিনোনিম বার করতে বলছে, প্যাসেজ থেকে অ্যারাইভাল হবে তোমার কাম, এবং দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিসাইডেড এটা হবে আনসার্টেন। গ্রামার এন্ড ভোকাবুলারি, দ্য বয় সেড আই নো অফ নো সাচ থিংস। প্রপার ভার্ব বসাতে বলেছে, তো নোই হবে। নেক্সট তোমাদের ইউজ প্রেফিক্স করতে বলেছে, তো হি লুকড অ্যাট মি ইন বিলিফ, বিলিফটা হয়ে যাবে ডিসবিলিফ, ডিস লিখে বিলিফ। দ্য ফরেস্ট টিমস ড্যাশ বার্ডস, প্রিপোজিশন বসাতে বলেছে উইথ বার্ডস হয়ে যাবে, দ্য ফরেস্ট টিমস উইথ বার্ডস।
I shall be reading a book next week. Identify and name the tense. Future continuous tense, তাই তো? N-U-O-U-S, continuous tense. Future continuous tense. তো আমি সমস্ত মডেল সেট কিন্তু তোমাদের কমপ্লিট করে দিয়েছি ফার্স্ট সামেটিভের জন্য। তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো এবং খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষা এক্সাম নিশ্চয়ই কাছে রয়েছে, অনেকজনে এপ্রিলে ফার্স্টে রয়েছে, তো তোমরা মার্চেরও লাস্টে রয়েছে অনেকজন, এবং অনেকজনে এপ্রিলে ফার্স্ট রয়েছে। তো তোমাদের সবাইকে অল দ্য বেস্ট আমার তরফ থেকে ফার্স্ট সামেটিভে, যাতে তোমরা খুব ভালো মার্কস ওঠাও ইংলিশে, এবং এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। যদি এখান থেকে দেয় তাহলে তোমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই, ভালো করে প্র্যাকটিস করে গেলে তোমরা সবকিছু লিখতে পারবে। তো দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।